পূর্ব বর্ধমানের মেমারিতে ভুয়ো লটারি বিক্রির অভিযোগে 3 জনকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বামনপাড়া মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন নামে নকল বা ভুয়ো লটারি বিক্রি করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভুয়ো লটারি উদ্ধার করা হয়। প্রথমে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মেমারি থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতরা হলেন সুজয় মিত্র, বাড়ি মেমারির বিষ্ণুপুর, সন্ত দাস, বাড়ি মেমারির বিষ্ণুপুর এবং নীতিশ তেওয়ারি, বাড়ি মেমারির সোমেশ্বরতলা এলাকায়। পুলিশের দাবি, ধৃতদের কাছে থেকে 3 লক্ষ টাকারও বেশি মূল্যের ভুয়ো লটারি, নগদ 13,500 টাকা, 4টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ, সাথে একটি কম্পিউটারও পাওয়া গেছে, যা বাজেয়াপ্ত করা হয়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা হয়েছে কালকে মেমারি বামনপাড়া মোড়ে ফোন চলে আসে 2 নম্বরই লটারি কাউন্টারে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণে লটারি, ভুয়ো লটারি টিকিট, যেগুলো সরকারকে জিএসটি অবৈধ সেগুলো দেওয়া হয় না, সেরকম অবৈধ টিকিট পুলিশ রেড করে উদ্ধার করে। কত পরিমাণটা কত হবে, কত লক্ষ? পরিমাণটা এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক ডেটাটা আসেনি, তবে বিপুল পরিমাণে। না, টিকিটটা নয়, মানে কত টাকাটা বলছি। টাকাটা তো মোটামুটি অ্যাপ্রক্স 3 লক্ষ টাকার মতন এখন জানতে পেরেছি আমরা পুলিশের কাছ থেকে। লটারিটার কি নাম? লটারিটার নাম বিভিন্ন রকম নিজস্ব পেশা চালাচ্ছে, কোয়েল, কাঞ্চনজঙ্ঘা এইসব নাম দিয়ে চালাচ্ছে। ভুয়ো লটারিটি, ভুয়ো লটারি, মানে সে লটারির প্রাইজ হতো তো? প্রাইজ তো তখন প্রাইজ হতো না, তো এত গভর্নমেন্ট স্বীকৃত নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার মানুষ প্রতারণা হতো, প্রাইজ ঠিকঠাক হতো না। কতদিন ধরে আপনাদের মূল অভিযোগটা কি ছিল তাহলে? মূল অভিযোগটা এই অবৈধ টিকিটটাকে বন্ধ করার জন্যই আমরা পুলিশের কাছে কমপ্লেন আর করি। যে সমস্ত কোম্পানিগুলো বৈধ টিকিট বিক্রি করছে তাদের সমস্যা করছে তো? তা অবশ্যই সমস্যা করছে। কি ধরনের সমস্যা করছে? তাদের টিকিট বিক্রি তো কম হচ্ছে, হ্যাঁ, মানুষ বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, কোনটা বৈধ কোনটা অবৈধ বুঝতে পারছে না। হ্যাঁ, যে এই জন্যই কমপ্লেন আমরা করেছিলাম। আপনারা কিভাবে বুঝলেন যে ওখানে হচ্ছে এরকম? আমাদের কাছে ইনফরমেশন ছিল, অনেক দিন ধরেই ইনফরমেশন ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছিল এরকম লটারি বিক্রি? অনেক দিন ধরে, মোটামুটি 7-8 মাস ধরেই চলছিল। ওই যে ওটা কি কোম্পানি হিসেবে ওই বিক্রি করছিলেন? ওরা নাম বিভিন্ন রকম নাম দিয়েছে, ভুটান এইসব আবিজাবি নাম দিয়ে চালাচ্ছে। আপনি কোন কোম্পানি বিক্রি? আমি ডিআর কোম্পানির স্টকিস্ট। সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন এই যে এরকম ঘটনা ঘটলো? সাধারণ মানুষকে একটাই জিনিস করবো, আমাদের পশ্চিমবঙ্গে ডিআর লটারি ছাড়া কোনো টিকিটই বৈধ নয়। একটা টিকিটই বৈধ আছে, সেটা হচ্ছে ডিআর লটারি, যেটা সিকিম গভর্নমেন্ট এবং নাগাল্যান্ড গভর্নমেন্টের স্বীকৃত। মানে ডিআর লটারি ছাড়া অন্য কোনো লটারি না, বৈধ নয়। তার কপি আমার কাছে রয়েছে। আপনারা চান আমি সে কপি আপনাদেরকে দেখাবো। আপনার নাম? আমার নাম রাকিবুল ইসলাম, বাড়ি? বাড়ি মেমারি সুলতান। কি করেন আপনি? আমি একজন ডিআর লটারি স্টকিস্ট। এই ক্ষেত্রে অভিযোগটা আপনি করেছিলেন তো? হুম। ধন্যবাদ।